প্রতি বছর পুরীর জগন্নাথের রথ হয়। 206টা কাঠ দিয়ে জগন্নাথের রথটা তৈরি করা হয়। 206টা কাঠ। মানব দেহ তৈরি হয় 206টা হাড় দিয়ে। ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই রথ থেকে বলে দাও, ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই রথটাকে ভেঙে টুকরো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই রথ থেকে জগতের নাথ নেমে চলে গেলে এই দেহ রথটাকেও আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। রথ 206টা কাঠেই তৈরি। দুটো কাঠ দুই দিকে টান দেওয়া হয়েছে। পরবর্তীকালে মহাজনগণ সিদ্ধান্ত করেছেন দুটো কাঠ বেশি কেন? একটা বুদ্ধি, একটা অহংকার, যাতে তার চরণে চলে যায়। এই জন্য 208টা কাঠ। আমি যদি না থাকি, মন বুদ্ধি অহংকার আর থাকবে কোথার থেকে? আগে তো আমাকে থাকতে হবে, তবে তো থাকবে। কি করে থাকবে? শ্মশান ঘাটে যে মোড়াটা মরে গিয়েছে ওর কানের কাছে গিয়ে প্রশ্ন করবেন, ভাই হে তুমি তো পালঙ্কে ঘুমাতে ভাই, হাতির দাঁতের পালঙ্ক তোমার ছিল দেখি তাই, আজ কেন এই কদর্য শ্মশানে বাঁশের খাটিয়ার উপর শুয়ে আছো তুমি? সেই পালঙ্ক কি সঙ্গে আনো নাই? সঙ্গে আনো নাই। তুমি ঠান্ডা ঘরে ঠান্ডা মেশিন চালিয়ে ঘুমোতে, আজ সেই ঠান্ডা মেশিন তুমি কোথায় রেখে আইলে? কোথায় রেখে আইলে? তোমার স্ত্রী পুত্র পরিজন চাকর বাকর চারদিকে তোমায় ঘিরে থাকতো, আজ যদি তুমি চেয়ে দেখতে দেখতে তোমার পাশে কেউ তো নাই। কেউ তো নাই। মাংস লোভী কতগুলো শৃগাল কুকুরে তোমার দেহ নিয়ে টানাটানি করে, টানাটানি করে। জীবন থাকতে জীবনের মূল্য তুমি কেন দিলে নাই? কেন দিলে নাই? দাস নীলকণ্ঠ বলে ভাই, সময় থাকতে গোবিন্দ চরণে শরণ লওতা, শরণ লয়। সময় থাকতে ওরে মূঢ় মন ভজে ফেল রাধা গোবিন্দ চরণ। বৃন্দাবনের গাভীগুলো পর্যন্ত গোবিন্দের বেণুধ্বনি শুনতে পায়, আমি মানুষ হয়ে শুনতে পাই না। বৃন্দাবনে কোন গরুর গলায় দড়ি নেই, তারা বারে বার আমাদেরকে অপমান করে, বুঝিয়ে দেয় আমরা পশু, আমরা মায়ার বাঁধনে বাঁধা নয়, তোমরা মানুষ। সংসারের দড়িটা গলায় পরে ঘুরে বেড়াচ্ছ, স্ত্রী একবার টানে, ছেলে একবার টানে, মেয়ে একবার টানে, দড়ি নিয়ে ঘুরে বেড়াও। জিহার লালসে জীব ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কুকুরের যখন খিদে পায়, কুকুর শ্মশানে গিয়ে মরা হাড় নিয়ে চিবায়, শুকনো হাড়, হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, নিজের রক্ত নিজে খায়, মনে মনে ভাবে রক্তের থেকে নোনচা নোনচা স্বাদ পাওয়া যাচ্ছে। এই সংসারের মাটিতে দাঁড়িয়ে সংসারটার ঘষা লেগে গা দিয়ে রক্ত বেরিয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায় দেহ, তবু মনে মনে ভাবি সংসার থেকে বড় সুখ পাচ্ছি, বড় সুখ পাচ্ছি, বড় সুখ পাচ্ছি। হ্যাঁ, কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে, সখা আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? তুমি না ভগবান, তুমি আমাকে যুদ্ধ করতে আনলে, এরা কারা? আমার ভাই, আমার দাদু, আমার জেঠু, আমার দাদা, আমার গুরুদেব দ্রোণাচার্য, এরা আমার নিজজন।
আপনজনের সঙ্গে কি যুদ্ধ হয় সখা? ভগবান বলছেন অর্জুন শান্ত হও, ভালো করে চিন্তা করো অর্জুন, এরা যদি তোমার আপনজন হতো, প্রকৃত আপনজন, এরা তোমার সামনে নয় তোমার পিছনে গিয়ে দাঁড়াতো। এরা আপনজন নয় অর্জুন, এরা তোমার শত্রু, তাই সামনে দাঁড়িয়ে আছে। আর যুদ্ধ তো তুমি নয়, যুদ্ধ করবে আমি। তাহলে 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 তুমি তুমি আমার রথের সামনে বসছো কেন? তুমি আমার পিছনে কেন বসনি? অর্জুন, রথের সামনে বসেছি কেন জানো? শত্রুপক্ষের দিক থেকে যদি কোনো একটা অস্ত্র ছুটে আসে, তুমি যদি সেই অস্ত্রটাকে প্রতিহত করতে ব্যর্থ হয়ে যাও, আমি ভগবান হয়ে আগে বক্ষটা পেতে দেব। তিনি যেমন অর্জুনের রথের সারথি হয়েছেন, আমাদের জীবন রথের সারথিও তিনি হয়েছেন। এই রথ থেকে তিনি নেমে যাবেন, যুদ্ধ শেষ হয়ে যাবে, এই দেহটা শ্মশানে নিয়ে চলে যেতে হবে। আমাদের মুর্শিদাবাদে বহরমপুরে আমি এক পালা কীর্তনে এসেছিলাম, অষ্টকালীন পর্যায়ে ছিল, কিন্তু আমার এক পালাই গান ছিল, উত্তর গোষ্ঠ এই পর্যায়ে। তাই কীর্তন থেকে আসার থেকে নেমেছি, একজন লোক এসে বলছে কৃষ্ণবাবু, বলুন কতক্ষণ আছেন? এলাম ঘন্টা খানেক, একটু সেবা করে বিশ্রাম নিয়ে চলে যাবো বাড়ি। বলছে আমি একটু বাড়ির থেকে হয়ে আসবো, থাকবেন? বলে কেন? বলে একটা ছবি তুলব। বলে এখন তুলুন না। বলে না, একটু ঘুরে আসি। বলে কেন? বলে আমার ছেলে মেয়েকে একটু নিয়ে আসবো। ঠিক আছে, চলে গিয়েছেন। আমি তো আজও বসে আছি, কালো অবে আসছেই না, 2 ঘন্টা হয়ে গেল। কমিটি আমাকে বলে দাদা আপনি বেরিয়ে পড়ুন, ও আসবে না। ও আসবে বলে আসবে নাকি? ঠিক এসছে, এসেছে, স্ত্রীকে নিয়ে এসছে, ছেলে মেয়েকে নিয়ে এসছে, এসে বলছে দাদা একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না, ক্ষমা চাইছে। না না ঠিক আছে বলুন। বলছে আসলে বাড়িতে গেছিলাম, তা আমি কিন্তু হিন্দু নই, আমি মুসলমান। তাই বললাম যে আপনাকে দেখে তো মনে হচ্ছে না, দাড়ি নেই টুপি নেই। তো বললেন যে দাড়ি টুপি রাখলেই কি মুসলমান হলে কি হয় না? মালা তিলক দিলেই কি ভক্ত হয়, তাহলে কি হয় না? যেই বলেছে আমি দাঁড়িয়ে পড়েছি। আপনি কি করে এত কিছু জানলেন? বলে আমি কীর্তন শুনি, তবে আসনে বসি না, এই দূরে দাঁড়িয়ে থাকি। দেরি করলেন কেন? বলি জানেন আমি যখন বাড়ি ফিরছিলাম আপনার সঙ্গে দেখা করতে আসবো, তা আমি তো সকাল থেকে কাজকর্ম করেছি, অনেক লোকের সঙ্গে ছোঁয়াছুঁই হয়েছে, কথা হয়েছে, তা একটু স্নান করার জন্য যাচ্ছিলাম। আপনার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবো, শরীরটা শুদ্ধ করতে হবে না? এই মনে হচ্ছে আপনি মুসলমান হয়ে আপনার অন্তরে এত পবিত্রতা বোধ আমাদের হিন্দুদের মধ্যে তো দেখি না। তাই বললাম চান করতে তো এত সময়, বলে চান করে চলে এসেছিলাম, আর যেই এলাম এইখানে 2টো ছেলে, তারা নেশা করেছিল, মদ খেয়েছিল, আর ওদের হিন্দুদের ছেলে, ওরা আমাকে জড়িয়ে ধরে ফেললো। আবার বাড়ি গেলাম, আবার স্নান করলাম, আবার ছেলে মেয়েকে নিয়ে, এবারে আর সামনের রাস্তা দিয়ে আসিনি, পিছনের পথ দিয়ে এসেছি, আবার জড়িয়ে ধরে যদি এইবারে আপনার সঙ্গে ছবিটা তুলব। মনে রাখবেন আচারে লক্ষ্মী হয়, বিচারে পণ্ডিত হয়। যত আচরণটা পবিত্র হবে ভগবান তত নিকট হবে, আর আচরণ যত ঘৃণ্য হয়ে যাবে। আপনি যখন ভগবানের মন্দিরের মধ্যে প্রবেশ করবেন, দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেবেন, যেন সঙ্গে কেউ না থাকে। আপনি থাকবেন, যার কাছে গিয়েছেন তিনি থাকবেন, ছেলে মেয়ে স্বামী সংসার কেউ থাকবে না, কেউ না। যখন ছোট ছিলাম এই মন আমার বাবা মাকে দিয়েছিলাম, যখন তারা আমাকে বকা দিয়েছে, তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যখন বড় হলাম, স্কুলে গেলাম, কলেজে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, আমার বন্ধু বান্ধবী হলো, এই মন আমি তাদেরকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি।
যেদিনকে সংসারে আমার সুন্দরী স্ত্রী এসে যাবে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাকেও দিয়ে দেবো। এখন সে আমাকে দুঃখ দেবে, আমি তার জন্য দুপোটা চোখের জল দেব। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই মনের ভালোবাসার ভাগ আমি আমার ছেলে মেয়েদের দেবো। এখন তারা আমাকে দুঃখ দেবে, আমি তাদের জন্য চোখের জল ফেলবো। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হয়ে যাবে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাদেরকেও দেবো। তখন তারা আমাকে দুঃখ দেবে, তাদের জন্য দুপোটা চোখের জল ফেলবো। এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে হরিনামের আসনে বসে আমি যখন তোমার নামে কানতে যাব, আমি দেখি কি আমার চোখে আর জল নেই। হরি বল, হরি বল। আর আসে না কেন? দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিয়েছি, তোমাকে দেওয়ার বেলা চোখের জল আর রইল না। যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথাটা মনে পড়েনি। আজকে কলসির জলটা শেষ হয়ে যেতে আমার কলের কথাটা মনে পড়ে গেছে। যে কদিন পর্যন্ত এই দেহে যৌবন ছিল, তোমার কথা মনে পড়ে নাই, আজ আমার তোমার কথা মনে পড়েছে। যাবৎ বৃত্ত পার যেন শক্তা তাবন নিজ পরিবার দত্ত তদনুচ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপিনা বৃচ্ছতি গেহে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, সে কদিন পর্যন্ত সংসার তোমায় ভালোবাসে। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্বামী বলে দাও, স্ত্রী বলে দাও, শুধু চাই, শুধু চাই। কেউ কোনোদিন বলে না তুমি তো দিয়েই গেলে, তুমি কিছু না। যেদিন তুমি সংসারকে দিতে পারবে না, কেউ ডেকেও তোমার খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। জীবনে অনেক মানুষ দেখেছি, এমনও মানুষ দেখেছি কীর্তনের পরে আমার টাকাটা বাঁহাতে করে ছুঁড়ে দিচ্ছে, কোনো ব্যাপারই নয়, যাও। এমনও মানুষ দেখেছি তার নিজের স্ত্রীর গয়নাটা বন্ধক দিয়ে আমাকে পয়সা মিটিয়েছে। তো মানুষ এমনও মানুষ দেখেছি যার বাড়িতে কীর্তন হচ্ছে কিন্তু মালিক বাড়িতে নাই, কোথায়? তিনি ব্যবসায় দোকান নিয়ে পড়ে আছে। আর এমনও মালিক দেখেছি তিনি কোটি টাকার ব্যবসা ফেলে দিয়ে হরিনামের আসনে বসে আছে। নবদ্বীপ কৃষ্ণনগরে উকিলের বাড়িতে কীর্তনে এসেছিলাম, ব্যক্তিগত বাসর। উকিল বাবুর একটা পোষা কুকুর আছে, আমি যখনই গাড়ির থেকে নেমেছি সামনের দুটো পা তুলে দিয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি। উনি বললেন আপনি ভয় পাবেন না, ওর তো হাত নেই, সামনের দুটো পা দিয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছে, প্রণাম জানাচ্ছে, আসুন ঘরে আসুন। কুকুরকে শিক্ষা দিয়েছে। 3 ঘন্টা হরিনামের আসনে কুকুর বসে আছে, লেজ পর্যন্ত নাড়ায় না। আমি 3 ঘন্টা বসতে পারি না, আমার হাত ব্যথা হয়, কোমর ব্যথা হয়, বুক ব্যথা হয়। এবার যেখানে ভক্তরা বসেছিল যখন সকলে উঠে চলে গেছে, হরিনাম বিশ্রাম হয়ে গেছে, আমি বাসাতে আমি ঘরে যাচ্ছি, আমি দেখছি কুকুরটা ওই আসনে গড়াগড়ি দিচ্ছে। আমি মালিককে বললাম এটা কি হচ্ছে? বলছে ও তো কুকুর, ওকে আমি শিখিয়েছি যেখানে ভক্তরা বসবে, যেখানে ভক্তদের চরণধুলি থাকবে, তুই সেই আসনে গড়াগড়ি দিবি, তোর পশুকুল থেকে তুই উদ্ধার লাভ। হরি বল, হরি বল। এটা কুকুর হয়ে ভক্ত চরণে গড়াগড়ি দেয়, আমি মানুষ হয়ে দেই না। তো এই জীবনের থেকে এর থেকে যদি পশু হয়ে যেতাম মনে হয় ভালো হতো। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। হরি বল, হরি বল। এই জন্যে ভগবানকে জানাবেন কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য তিনি যেন আপনাদেরকে চরণ থেকে দূরে না করে, হ্যাঁ, কোনোদিন সরিয়ে যেন না দেয়। গোবিন্দ সেদিন আমায় ফাঁকি দিও না, গোবিন্দ আমায় সেদিন ফাঁকি দিও না। বৃন্দাবনের গরুগুলো বলছে গোবিন্দের বেণুধ্বনি শুনে, গোবিন্দ সেদিন আমায় ফাঁকি দিও না,
গোবিন্দ সেদিন আমার ফাঁকি দিও না। এই সংসারী জীব যেমনি ভাবে যেমনি ভাবে তোমায় ফাঁকি দেয় প্রভু, সেদিন তুমি মোদের ফাঁকি দিও না। এই সংসারী ফাঁকি গোবিন্দ সেদিন আমার ফাঁকি দিও না। এই সংসারে ফাঁকি দিয়ে গোবিন্দ সেদিন আমার ফাঁকি দিও না। যেদিন আমার শেষের দিনে সবাই আমার থেকে মুখ ফিরায়ে লবে, সেদিন গোবিন্দ আমার ফাঁকি দিও না। যেদিন সংসারী মুখ ফিরাগে নেবে, গোবিন্দ সেদিন তুমি আমার ফাঁকি দিও না। ওগো সংসারী আমায় ফাঁকি দেবে, যেদিন সবাই মুখ ফিরায়ে লবে, গোবিন্দ সেদিন ফাঁকি দিও না। যেদিন আপন বলতে কেউ আরে রবে না গো, গোবিন্দ সেদিন আমার ফাঁকি দিও না। যেদিন আমার জীবনের প্রদীপ নিভিয়া যাবে, গোবিন্দ সেদিন আমার ফাঁকি দিও না। যেদিন পুত্র পরিজন মোরে বোঝা ভাবিবে, গোবিন্দ সেদিন আমার ফাঁকি দিও না। যেদিন সংসার আমায় বোঝা ভাবিবে, গোবিন্দ সেদিন ফাঁকি দিও না। যেদিন আমার প্রয়োজন ফুরাইবে, গোবিন্দ সেদিন ফাঁকি দিও না। যেদিন সংসারে আমার প্রয়োজন ফুরাইবে, গোবিন্দ সেদিন ফাঁকি দিও না।
তুমি নিজ গুণে আমায় তোমার চরণে লইও। গোবিন্দ সেদিন ফাঁকি দিও না, আমার নিজের বলতে যেদিন কেউ রইবে না, তুমি আমায় ফাঁকি দিও না। আমি আর কিছু চাই না দয়া। গোবিন্দ আমায় ফাঁকি দিও না, আমার নিজের বলতে কেউ রবে না। গোবিন্দ তুমি আমায় ফাঁকি দিও না, যেদিন দ্বারা সুত পরিজন পর করিয়া দিবে, গোবিন্দ আমায় ফাঁকি দিও না। আমার আপন বলতে কেউ আর রবে না, গোবিন্দ আমায় ফাঁকি দিও না। গোবিন্দ সেদিন আমায় ফিরা যেদিন আপন বলতে কেউ রবে না, গোবিন্দ তুমি আমায় সেদিন ফিরায় না, যেদিন আপন বলতে আমার কেউ রবে না গো, গোবিন্দ সেদিন আমার ফিরায় না, যেদিন চারজনাতে কাঁধে করে আমায় বিদায় দিবে। গোবিন্দ সেদিন আমার ফিরায় না, যেদিন আমার এই সংসারের অভিনয় শেষ হইবে, সেদিন আমার ফিরায় না, যেদিন পুত্র পরিজন মোরে বোঝা ভাবিবে, সেদিন তুমি আমায় ফিরায় না, আমার গুণাদিন ফুরাইবে, সেদিন আমার ফিরায় না, আমি আর কিছু চাই না দয়াল, সেদিন আমায় ফিরায় না, আমায় রেখো তোমার চরণ তলে, সেদিন আমায় ফিরায় না, আমায় ঠাই দিও অন্তিম কালে, সেদিন আমায় ফিরায় না, বলিও হে আমার শ্রী গোবিন্দ, সেদিন আমায় ফিরায় না, আমি আর কিছু চাই না দয়া, সেদিন আমায় ফিরায় না, আমি তোমার চরণে সব সপিলাম। সেদিন হরি আমায় বল। ফিরায় না, তোমার চরণে সব সপিলাম, সেদিন আমায় ফিরায় না, আমি তোমার চরণে সব সপিলাম, সেদিন আমায় ফিরায় না, তোমার চরণে সব সপিলাম। সেদিন আমায় ফিরায় না, তোর চরণে সব সপিলাম, সেদিন আমায় ফিরায় না, তোমার চরণে সব সপিলাম, সেদিন আমায় ফিরায় না, বলি সেদিন আমায় ফিরায় না। এবার শোনে যা কানুর বেনু বেনু, ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, ওগো শুনিয়া কানুর বেনু, অগৌর
ঊর্ধ্ব মুখে যায় দিল বাপ পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, অগো পুচ্ছ ফেলে পিঠের উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে। এবার সকল গাভীগণ গিয়ে গোবিন্দের চারদিকে গোল করে ঘিরে দাঁড়িয়েছে। আয়ন গোল করে ঘিরে দাঁড়ালো, কি হলো তাকিয়ে দেখুন না সকলে। হ্যাঁ, আর যখনই গোবিন্দের চারদিকে গোল করে ঘিরে দাঁড়িয়েছে, তারা গোবিন্দের বংশীর ধ্বনি শোনা মাত্র গোবিন্দের চারদিকে এসে দাঁড়িয়ে তাদের দুগ্ধস্রাবী পড়ে বটে, প্রেমের তরঙ্গ উঠে স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে, শ্যামঙ্গ চাটে, তারা ভিজায়ে দিল রে, তারা বিজয়ে দিল রে, ও যে চোখের জলে আর মুখের লালে, তারা বিজয়ে দিল রে, ও যে চোখের জলে মুখের লালে গোবিন্দ চরণ ভিজায়ে দিল রে, তারা মুখের লালে আর চোখের জলে গোবিন্দ চরণ বিজয়ে দিল রে। তোমরা ওদের পশু কেউ বলো না, তোমরা ওদের পশু কেউ বলো না, পশু বলতে হয়তো আমায় বলো, তোমরা ওদের পশু বলো না গো, যারা গোবিন্দের বংশীর ধ্বনি শুনতে পেল, তোমরা ওদের পশু বলো না গো, কিন্তু আমরা মনুষ্য হয়ে পাইলাম না গো, তোমরা ওদের পশু বলো না গো। ভক্তমণ্ডলী মায়েরা সকলকে সাজিয়ে এইবারে ঘরে ফেরার পালা। অগো শ্বেত কান্তি অনুপম, অগো আগে ধায় বলরাম, উলুধ্বনি কান্তি অনুপম, অগয়ানে গায় বলরা, অগো আর শিশু চলে ডাইনে বামে, অগয়ার শিশু চলে ডাইনে বামে, অগো শ্রীদাম সুদাম পাছে কত শোভা করিয়াছে, অগ শ্রীরাম সুদাম পাছে, কত কত সভা করিয়াছে, আজ তার মাঝে নবঘন শ্যামে, অবতার মাঝে নবগণ শ্বেতকান্তি অনুপম। দাদা বলরাম আগের দিকে আছে, বলরাম হলো গুরুতত্ত্ব, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে কারণ। তাহলে গুরুদেব যদি আগের দিকে থাকে, ভক্তি যদি চারদিকে বেড়া দিয়ে রাখা হয়, মাঝখানে গোবিন্দ থাকে, তাই মাঝে করে রাখতে হয়, মাঝে করে রাখতে ও যে প্রাণের প্রাণ গোবিন্দকে, মাঝে করে রাখতে হয়, ও যে প্রাণের মাঝে নয় মনের মাঝে, মাঝখানে রাখতে ও হয়, যে প্রাণের প্রাণ শ্রী গোবিন্দর। এবার প্রেমানন্দে হরি কহ হরি বল। রাখতে হয় প্রেমানন্দে হরি বলে, মাঝখানে রাখতে হয় হরি বলে, মাঝখানে রাখতে হয় প্রেমানন্দে হরি বলে, মাঝে করে রাখতে হয় প্রেমানন্দে হরি কহ, মাঝখানে রাখতে হয়, ওগো মাঝে করে রাখতে হয়, অবতার মাঝে নবঘন শ্যামে, অবতার মাঝে নবগণ শ্যামে। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে মানব দেহেরই গঠন, দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া একত্র করিয়া
তার মাঝে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন, সহকারে মন এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। দেহেরই গঠন, সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, সহস্রের দল মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। গোলক মণ্ডল ওগো নাসা মূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, খণ্ড রাখি কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম প্রভু দিল রাখি। প্রভু দিল রাখি হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, দ্বাদশ দলে কুলকুণ্ডলিনী আছে 10 দল নাভি মূলে। নাভি মূলে নাভির নিম্ন ভাগে এক সরোবর, এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর। তার ভিতর তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 3.5 কোটি 72,000 নারী তাতে বাঁধা আছে আটি। বাঁধা আছে আটি, 72,000 নারীর মাঝে 700 নারী হয়, 700 নারী হয় 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়। তাতে শ্রেষ্ঠ নয় 124 নারীর মাঝে 32 নারী দেখো, 32 নারী দেখো বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ। হইল উল্লেখ, এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, আছে নারী 3, ইড়া পিঙ্গলায় আর সুষুম্নাতে ভিন। সুষুম্নাতে ভীম, বাম ভাগে ইড়ার ডাইনে পিঙ্গলা, পিঙ্গলা মধ্যভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা। চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে একটা নারী বটে রয়, নারী বাটে রয় কুহু নারী কহিয়া আছে তাহার পরিচয়। তাহার পরিচয়, সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, রসরে পড়ে কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, যাই যে শরীরে ওখানে হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। শিরে পড়ে ভাই, যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, পান করিতে পারে, তার এই দেহখানায় অটুট হয়ে গেল। অটুট হয়ে গেল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলে। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এই সেবাকে অন্তরে গোবিন্দ সেবা বলে সাধুজন। সাধুজন এ, ওই লোক দেখিয়ে মালা তিলক করলে হয় না, গোবিন্দ ভজন। গোবিন্দ ভজন। হ্যাঁ, ওগো যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাঁচে। যাবট উলুধ্বনি। ধেনু বাজে, যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাঁচে। যাবট গ্রামের মানে সবাই ধেনু বাজে। বিদায় হইল জনে জনে, বিদায় হইল জনে জনে, বিদায় হইল জনে জনে, বিদায় হইল জনে জনে। শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী, সে করার সত্তর কোটি কহে শোনো সুন্দরী। মিলহ নাগর নাগর এইখানে মিলহ নাগর এইখানে দাঁড়িয়ে রয়েছে গবাক্ষ দরজায় যে ইঙ্গিত দিয়েছিল। প্রত্যেক দিন গোবিন্দ আগের দিকে থাকে, গরুগুলো পিছন দিকে থাকে। আজকে গরুগুলোকে আগের দিকে দিয়েছে, তারপরে বলরাম, তারপরে সখাগণ, তারপরে গোবিন্দ। কেন? ভক্ত যদি আমার কাছে না আসে, আমি তো ভক্তের কাছে যেতে পারি। এতদিন পর্যন্ত আমি ছিলাম আগে, ভক্ত ছিল পিছনে। আজকে ভক্ত আগের দিকে দাঁড়িয়ে আছে, তো আমাকে পিছনে থাকতে হবে না। ভগবান বারংবার হেরে যায়। এই জন্যে আমার গুরুবর্গরা বলতেন, দুটো তিনটে জিনিস হরিনামের বাসরে খোলা মঞ্চে মাইকে গাইবে না। কোনটা? রাস, নৌকা বিলাস, জয়দেবের গীত গোবিন্দ। গোপনে গাও, সবাইকে শোনাবার জন্য না। হ্যাঁ, সবাই বুঝবে নাকি? হ্যাঁ, দুর্জয় মা হবে না। কেন গাইবেন? কেন শোনাবেন? বলে কেন গাইব না? শোনো, সকলে জানেন তো আপনারা, যখন গভীর সখীগণ ছুটে যাচ্ছে গোবিন্দকে দর্শনের জন্য, ভগবান মুরলীধ্বনি করে দিয়েছেন।
ছুটে যাচ্ছেন, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ ছুটছেন। এরপরে মহাজন লিখছেন, খসত বসন রসন চেলি গলিত বেনি লোলনি। পদ আছে না? হ্যাঁ, আসলে পদ আছে, একদম সুন্দর। আচ্ছা, খসত খসে পড়ল, খসত হসন্ত যোগ করা হলো কেন? একজন নয়, শতকোটি গোপী লইয়া রাসবিলাস আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস ছুটে যাচ্ছে। তাহলে একজনের যদি বসন খসে যেত বুঝে নিতাম ভুলে বাঁধার ভুল হয়েছে, পদবার ভুল হয়েছে। সবার যদি খসে যায় তাহলে বুঝতে হবে কারো ইচ্ছায় খসে পড়েছে। কি অনুভব দরকার। আমি এর জন্য গতকাল থেকে চিৎকার করছি, সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। কীর্তন শুধুমাত্র কতগুলো পদ মুখস্থ করে হেই হেই করে ধেই ধেই করে হাউ হাউ করে নেচে ধেই ধেই করে নেচে দিলাম, দুটো ভালো করে গান গেয়ে দিলাম, বাড়ি চলে গেলাম, পয়সা গুণ, তা নয়। অনুভব থাকতে হয়, অনুভব। হ্যাঁ, আমার গুরুবাড়ি নবদ্বীপ, গুরুদেব বলতেন যতদিন মুখস্থ করে গান গাইবি জীবনে কিচ্ছু হবে না। মুখস্থ করে ইতিহাস পরীক্ষা দেওয়া যায়, মুখস্থ করে ভূগোল পরীক্ষা দেওয়া যায়। মায়েরা চাইলে নিজেদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার তৈরি করতে পারে, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে, উকিল ব্যারিস্টার তৈরি করতে পারে, চাইলে ভক্ত তৈরি করতে পারে। কি মুখস্থ করে কীর্তন করে কীর্তনের শিল্পী হওয়া যায়, কীর্তনীয় হওয়া যায়। কি হরি বল, হরি বল। মুখস্থ নয়, অনুভব দিয়ে গাইবে। খসত বসন রসন চেলি। রসন মানে হলো রস সমৃদ্ধ বস্তু, যা দিয়ে আচ্ছাদন দেওয়া আছে তাকে রসন বলা হয়। আগেকার দিনে মায়েরা শাড়ি পরত, তারা বক্ষবন্ধনী ব্যবহার করত, কে রসন বলা হয়। সেইটা পর্যন্ত খসে পড়ে গেছে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে। কি করলো? বিবস্ত্র অবস্থায় কি ভগবানের কাছে যাওয়া যায়? গলিত বেনি লোলনি, মাথার চুলটা খুলে চুলটা ঘুরিয়ে দেহটা আবৃত করে নিয়েছে। কতখানি অনুরাগ থাকলে বিবস্ত্র অবস্থায় ছুটে যাওয়া যায় একজনের কাছে, পর পুরুষের কাছে। এই অনুভবটাই বলে দেয় কৃষ্ণ ভজনের জন্য উৎকণ্ঠা কতখানি দরকার হয়। হ্যাঁ, আমাদের এবছর রাশে যে কীর্তনীয়া এসেছিল, সে একবারে 4টে কাচের গ্লাস রেখে তার উপরে থালা একটা রেখে 3 পাক গোল হয়ে ঘুরেন, যা করেছে না মানুষের মনে একবারে গেঁথে দিয়েছে। একবারে ও তো জিমনাস্টিক করেছে, তো জিমনাস্টিক হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমার দেখি যারা বেটা ছেলে কীর্তনীয় হয় তারা রাসগাছ শাড়ি পরে, আলতা পরে, আবার মায়েরা রেডি হয়ে যায়, পরো 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 পরো, চুড়ো পরে, হাতে বাঁশি নেয়। কোনো মানুষের অধিকার আছে, রক্ত মাংসের মানুষ, চুড়ো পরবার, হাতে বাঁশি নেওয়ার, মাথায় ময়ূর পালক লাগানোর। এখন অবশ্য ময়ূর পালক না, মুরগির পালক লাগায়, রঙিন দেওয়া পালক। হ্যাঁ, মনে রাখবেন, সারা ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ বাঁশিওয়ালা হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, তার ছেলে রাকেশ চৌরাশিয়া। তাদের মতো বাঁশি কেউ বাজাতে পারবে না। তারা পারবে বাঁশি বাজিয়ে যমুনা উজানে বইয়ে দিতে, তারা পারবে ব্রহ্মার ধ্যান ভাঙিয়ে দিতে, তারা পারবে গাছের পাতা খুশিয়ে দিতে। তারা যেখানে পারবে না, তুমি কোন সাহসে বাঁশি নাও? হে, কোন স্পর্ধায় তুমি কৃষ্ণ সেজে নাও? কোন স্পর্ধায় রাধা সেজে নাও? দাঁড়িয়ে রয়েছে গোবিন্দের মুখ দর্শন করবে বলে। বোধ প্রাণনাথ ওই নাবে ওই নাবে ওই নাবে
ওগো ওই না বেশে আইস তুমি বধূ বধূ দাঁড়ায়ে 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 রয়েছি রয়েছে আমি অগয়ই না ওই না বেছে বেছে ওই না বেছে আইসো তুমি যে মেয়েরা বসে আছেন তাদের বিয়ে হয় নাই, আর যে মায়েরা বসে আছেন তাদের ঘরে স্বামী আছে, এমন কোন মা এখানে আছেন কি যদি নিজের স্বামীকে কোনোদিন দেখেন একটা গামছা পরে আছে, একটা গামছা মাথায় বাঁধা আছে, গোটা গায়ে গোবরের গন্ধ, আপনার ভালো লাগবে না? তুমি একটু ভালো করে একটু সাজো, কি পরেছো এইসব? গামছা একটা পরে নিয়েছো, একটা মাথায় বেঁধে নিয়েছো, গোটা গায়ে ধুলো একে। আর যে মেয়েরা বিয়ে হয় নাই প্রেম করে, তারা তো মনের মানুষকে মোটেই ওই বেশে দেখতে পছন্দ করবে না। হরিবল হরিবল করবে? রাধারানী কি বলছে, বধূ তোমার এই যে বেশটা এটাও আমার ভালো লাগে, তুমি যে বেশে আমার সামনে দাঁড়াও আমি জানি আমার বধূর মতো এরকম কাউকে ভালো লাগবে না। দুটোই ভালো জিনিস, আস্তে কথা নয়, দুটোই ভালো। রাধারানীর প্রেমটাও ভালো, চন্দ্রাবলীর প্রেমটাও ভালো, কিন্তু তফাৎ একটুখানি, একটু অন্তর আছে। কি অন্তর? রাধারানী জানে আমি কৃষ্ণের, চন্দ্রাবলী জানে কৃষ্ণ আমার। হরিবল এইটুকু অন্তর। কি ঘি আর মধু দুটোই ভালো, বল বাড়ে কি, কিন্তু মধুটা শুধু শুধুই খাওয়া যায়, আর ঘি কিছুর সঙ্গে মিশিয়ে তারপরে সেবা করতে হয়। রাধা প্রেমটা ঘিয়ের মতো, রাধা প্রেমটা মধুর মতো, এমনি এমনি সেবা করা যায়। চন্দ্রাবলীর প্রেমটা ঘিয়ের মতো, রাধা প্রেমের সঙ্গে মিশিয়ে তারপরে আস্বাদন করতে হয়। রবি রবি যখন বইসে পাটে, বইসে পাটে মই গেনু যমুনার ঘাটে। উলুধ্বনি। আগর আমি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে, আমি তুমা লাগি চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে, তোয়া লাগি তোয়া লাগি চাই চাই পানে গো, তোয়া লাগি চাই চারি পানে। বড় আশা নিয়ে বসে রইলাম, বড় আশা নিয়ে বসে রইলাম, বড় আশা নিয়ে রইলাম, বড় আশা নিয়ে রইলাম, তোমার চাঁদ বদন দেখব বলে বধূ, বড় আশা নিয়ে
রইলাম, তোমার রাঙা চরণ দেখবো বলে বধূ বড় আশা নিয়ে রইলাম। ভাবো দেখি, আমি আলা ভোলা গোয়ালিনী, আল্লাহ ভোলা গোয়ালিনী, আমি গোবিন্দ সেবার কি বা জানি। আমি আল্লাহ ভোলা গোয়ালিনী, যার কাছ থেকে কৃষ্ণ সেবা সৃষ্টি হয়েছে সে বলছে আমি কৃষ্ণ সেবার কি জানি, আর আমরা বলি আমরা সব জানি। যে বলে আমি সব জানি, প্রভু কয় তাকে আমি ক্ষমা মানি। হরিবল হরিবল। এই জন্য যে সমস্ত মায়েরা এবং বাবারা বসে আছেন, আমি গতকালও দেখলাম আজও দেখলাম, যারা রাধা নাম লেখা চাদর গায়ে দিয়েছেন অবিলম্বে পরিত্যাগ করুন। দিতে নাই রাধা নাম লেখা চাদর। আমি ভোজে গিয়ে কিনেছিলাম 10টা, আসলে গায়ে দিয়ে কীর্তন করবো। বুঝে সাধু আমাকে বললেন, তুমি এই যে নাম লেখা আছে রাধা 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 লেখা আছে, এ তো ময়লা হয়ে গেলে তোমায় পরিষ্কার করতে হবে বাবা। হ্যাঁ, কি করে করবে? কেন? সাবান দিয়ে জল দিয়ে ডুবিয়ে দেবো, তারপর তুলেই হবে, থপকা দিয়ে ধুয়ে মেলে দেবো। বলে শোনো, যখন তুমি এটা কাচতে যাবে, পরিষ্কার করতে যাবে, ওই জলটা ছিটে তোমার পায়ে পড়বে না? পড়বে। রাধা নামের জল তোমার পায়ে পড়বে। যে চরণ গোবিন্দ বক্ষে রাখে সেই জল তোমার পায়ে পড়বে। যার নাম নিলে জীবে ত্রিতাপ জ্বালা দূরে যায়, সেই নাম জল তোমার পায়ে পড়বে। কি করবো? অবিলম্বে ফিরিয়ে দাও। এই জন্য রাধা নাম লেখা চাদর গায়ে দিতে নাই, আর যদি দেন তাহলে কাচাকাচি করতে পারবেন না, ময়লা হয়ে গেলে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। খুব সাবধানে চলবেন, একটুখানি ভুল হয়ে গেলেই জীবনে বিপদ নেমে আসবে। বধূ শোনো শোনো শোনো, আমি তোমার জন্য অনেক কিছু প্রস্তুত করেছি, একটু এসো না আমার ঘরে। হ্যাঁ এসো না। আহা হা আহা, এসো একটু এসো একটু এসো। আহা হা, ওফ মুখটা একদম শুকিয়ে গেছে গো, মুখটা শুকিয়ে গেছে। কিছু খাও নাই? সারাদিন কত কষ্ট হয়েছে তোমার, চঞ্চল ধবলিশনে কত না হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখে গেছে শুকাইয়া। ও বই আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, তাম্বুল খাইয়া তুমি আলিশ করিবে তাহা গিয়া, আলিশ করিবে তা গিয়া। কিন্তু রাধে, তোমার ঘরে আমি যাব, আর তোমার স্বামী জানতে যদি পেরে যায় খবরদার। তুমি কি ভাবলে আমার এই ঘরে তুমি যাবে নাকি? যাবে না। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালি বালি, অগয় আশেপাশে রসের বালি। এবার ওগো তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে আমি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলি। বধূ দেরি আর করো না, দেরি আর করো না, দেখো কত বেলা হলো, দেরি আর করো না। চলো চলো ঘরে চলো, দেরি আর করো না, বলি চলো চলো ঘরে, বলি ওগো আমার প্রাণ গোবিন্দ হরি বল। ঘরে চলো, এ আমার প্রাণের চলো চলো ঘরে চলো, ওরে আমার প্রাণের বধূ চলো চলো। এরিয়া করো না গো
দেরি আর করো না গো। ভগবান কি বলছে, আরে আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে যেতে হবে, যেতে হবে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকাশ হবে করলো পয়ান। পয়লো পয়া কহে দাস যদুনাথ পুরাও মনের মনের সাথ, পাছে তুমি করো গমন। পাছে তুমি করো গমন। আমি আসি। আর শোনো, যাওয়ার সময় গোবিন্দ কি করলেন, যমুনার জল একটু হাতে নিয়ে রাধারানীর দিকে ছিটিয়ে দিয়ে চলে গেলেন। এরকম ছিটিয়ে দিয়েছেন, এরকম করে আর ছিটিয়ে দিয়েছেন। গায়ে মুখে জল পড়ে গেছে, চমকে কি হলো, গায়ে জল দিলে কেন? চলে এসো যমুনার পাড়ে। হ্যাঁ, আমার রূপ দেখবে বলছিলে না, এসো। ওই যে পরবর্তী কীর্তনিয়া গাইবেন, যমুনার পাড় থেকে শুরু হবে তো যা হওয়ার। আমি থাকবো, ওই জল ছিটিয়ে ইঙ্গিত দিয়ে দিয়েছে, আমি থাকবো, তুমি এসো, দেখা হবে দুজনার। আর ওইদিকে মজাসমুদ্রী বসে আছেন অপেক্ষা করে, সুন্দর করে ডালা সাজিয়ে নিয়ে তৈরি হয়ে আছেন। আমার গোপাল আসবে, গোপাল আসবে, গোপাল আসবে। আর এক পা দুপা করে যে এসে দাঁড়িয়েছে, অমনি কি হলো, সব কিছু নিয়ে সুন্দর করে গোবিন্দকে স্নান করিয়ে পরিষ্কার। এই দাঁড়া, ঘরে ঢুকবি না, দাঁড়া।